নেট দুনিয়ায় আলোচনায় এক হ্যাকারের বিস্ময়কর কাণ্ড। বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পেরে হ্যাক করে বসেন সেই প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট। তবে চমক এখানেই, আইনি ব্যবস্থা না নিয়ে তার হ্যাকিং দক্ষতায় মূল্যায়নের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাদ পড়েছিলেন ভর্তি পরীক্ষায়, জায়গা হয়নি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে, কিন্তু হাল ছাড়েননি, বরং এমন একটি পথ বেছে নিলেন যা একদিকে আইনের চোখে অপরাধ, অন্যদিকে প্রযুক্তি বিশ্বের কাছে হয়ে উঠেছে অসাধারণ দক্ষতার প্রদর্শনী। ভারতের অন্যতম সেরা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি কানপুরে ভর্তি হতে না পেরে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের কিছু অংশে প্রবেশাধিকার অর্জনের অভিযোগ উঠেছে এক ভর্তিচ্ছুক শিক্ষার্থীর বিরুদ্ধে। একই সঙ্গে তিনি আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটেও প্রবেশ করতে সক্ষম হন। অবাক করার বিষয় হল, সাধারণভাবে এমন ঘটনায় যেখানে পুলিশি তদন্ত, মামলা কিংবা গ্রেপ্তারের মতো পদক্ষেপ দেখা যায়, সেখানে আইআইটি কানপুর নিয়েছে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত। শাস্তি নয়, তারা দেখতে চায় এই তরুণের দক্ষতা আসলে কতটা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শিক্ষার্থীর দাবি, ভর্তি আবেদন ফি পরিশোধ, প্রয়োজনীয় নথি এবং নিজের সাইবার নিরাপত্তা সংক্রান্ত কাজের নমুনা জমা দেওয়ার পরও তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়নি। ফলে ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ হ্যাকাথনে অংশ নেওয়ার সুযোগও হারান তিনি। এরপরে নিজের দক্ষতা প্রমাণের জন্য তিনি এমন একটি পদক্ষেপ নেন যা পুরো ঘটনাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আইআইটি কানপুর বলছে, ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় চলতি বছর তাকে ভর্তি করানো সম্ভব নয়। পরিবর্তে তাকে ক্যাম্পাসে ডেকে তার কারিগরি দক্ষতা যাচাই করা হবে। পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করতে পারলে আগামী ভর্তি চক্রে আবেদন করার বিশেষ সুযোগ বিবেচনা করবে প্রতিষ্ঠানটি। আরও বিস্ময়কর বিষয় হল, শুরুতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর করার চিন্তাও করেছিল আইআইটি কর্তৃপক্ষ, কিন্তু পরে তারা সিদ্ধান্ত বদলায়। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যেষ্ঠ শিক্ষক ও প্রকৌশলীরা ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলবেন। তাকে বোঝানো হবে, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ আইনত অপরাধ এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তি দুনিয়ায় এমন উদাহরণ নতুন নয়। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অনেক সময় দক্ষ হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের নিয়োগ দেয়, যদি তারা দায়িত্বশীলভাবে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে। আইআইটি কানপুরও অতীতে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করা এক তরুণকে তাদের গবেষণা কেন্দ্র C3I হাবে কাজের সুযোগ দিয়েছিল। প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্ত যেন সেই দ্বিতীয় সম্ভাবনাকেই গুরুত্ব দিচ্ছে। এক তরুণের ভুলকে পুরোপুরি উপেক্ষা না করে তার ভেতরের সম্ভাবনাকে যাচাই করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তির জগতে হয়তো এটাই সবচেয়ে বড় বার্তা, প্রতিভাকে দমন নয়, সঠিক পথে পরিচালিত করাই ভবিষ্যতের বিনিয়োগ। আরিফ হাসান, ATN নিউজ।